সবাইকে নমস্কার আর গ্রো ইউর বিজনেস উইথ ফেসবুকের মডিউল 6 এ আপনাদের সবাইকে স্বাগত। আর এখানে আমরা ফেসবুকে ক্যাম্পেইন ক্রিয়েশনের ব্যাপারে কথা বলতে চলেছি। এটা একটা ইম্পর্টেন্ট মডিউল, কারণ যখনই আপনারা কোনো নতুন ক্যাম্পেইন বানান সেখানে সর্বপ্রথম আপনাকে ক্যাম্পেইন স্ট্রাকচারকে বুঝতে হবে। মনে রাখবেন, ক্যাম্পেইন হায়ারার্কি টপে আছে। এখানেই আপনাকে কোনো পার্টিকুলার ক্যাম্পেইনের ওভারঅল অবজেক্টিভ সেট করতে হয়। ক্যাম্পেইনেই আপনি অ্যাড সেট করে থাকেন, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন ক্যাম্পেইন আপনার ওভারঅল অ্যাডের ইঞ্জিন, ঠিক সেইভাবেই অ্যাড সেট হলো সেই ইঞ্জিনের ফুয়েল। কারণ এখানেই আপনি ঠিক করেন যে আপনার টার্গেট অডিয়েন্স কে হবে আর আপনি আপনার অ্যাডভার্টাইজমেন্ট কোথায় দেখাবেন। আর প্রত্যেকটি অ্যাড সেটের ভেতর অ্যাডস থাকে যার সঙ্গে মানুষ সংযুক্ত হয়। চলুন এবার ই বাগিচার ব্যাপারে ভাবা যাক। সেই বিজনেসটা যার ব্যাপারে আমরা আমাদের পূর্ববর্তী ভিডিওতে কথা বলেছি। তারা গার্ডেনিং সাপ্লাইজেস এর জন্য একটি নতুন সাবস্ক্রিপশন সার্ভিস চালু করেছে। তারা সেলস টিমে রিচ আউট করার জন্য পটেনশিয়াল কাস্টমার আইডেন্টিফাই করছে। যদি তাদের কোনো অ্যাড ক্যাম্পেইন চালাতে হয় তাহলে এদের মধ্যে কোনটা তাদের প্রাইমারি অবজেক্টিভ হবে? রিচ নাকি এনগেজমেন্ট, অথবা লিড জেনারেশন, অথবা মেসেজেস? যদি আপনি লিড জেনারেশন বলে থাকেন তাহলে সেটা সঠিক উত্তর। কিন্তু এখানে প্রশ্ন হলো এটাই যে তারা কি সেলস টিমের জন্য কাস্টমার আইডেন্টিফাই করতে চান? কাস্টমারদের কাছে তখনই পৌঁছতে পারবেন যখন কোনো স্পেসিফিক ডাটা থাকবে। এটা লিড জেনারেশনের থেকেই পাওয়া যাবে। যখন ক্যাম্পেইনস আর অ্যাড সেটস বানানোর কথা আসে তখন নিজের টার্গেটেড অডিয়েন্সকে জানাটা খুব জরুরি হয়ে পড়ে, রাইট? আপনার অডিয়েন্স কাস্টমার্স আর পটেনশিয়াল কাস্টমারদের একটা গ্রুপ যাদের কাছে আমরা পৌঁছতে চাই। এখন একটা কথা বোঝা দরকার যে সমস্ত কাস্টমার তো আর একরকম হতে পারে না। আপনার অডিয়েন্সের অনেক আলাদা আলাদা সেগমেন্টস থাকে। ডিফারেন্ট ইন্টারেস্টস, ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স এর উপর নির্ভর করে আপনি নিজের অডিয়েন্সকে ডিফারেন্ট সেগমেন্টসে ভাগ করতে পারেন। এই প্রসেসটাকে সেগমেন্টেশন বলা হয়। এখন ফেসবুকে আপনার কাছে টার্গেটিং এর আলাদা আলাদা অপশনস থাকে। আপনি কোর অডিয়েন্সের কাছে পৌঁছতে পারেন, আপনি কাস্টম অডিয়েন্সের কাছে পৌঁছতে পারেন, অথবা আপনি একই রকম দেখতে অডিয়েন্সের কাছে পৌঁছতে পারেন। এদের মধ্যে সবার আলাদা আলাদা ডিটেলস হয়। কোর অডিয়েন্স হলো ফেসবুকের সঠিক টার্গেট অডিয়েন্স। আপনি মানুষের তাদের ডেমোগ্রাফিক্স, এজ গ্রুপ, জেন্ডার, প্যারেন্টাল স্ট্যাটাস এবং ইন্টারেস্ট যেমন ফিটনেস এবং ওয়েলনেস অথবা শপিং এর উপর ভিত্তি করে আলাদা করতে পারেন। তারা কোন ব্যাপারে এনজয় করে ইত্যাদি। বিহেভিয়ার্স এর উপর ভিত্তি করে তারা কতবার ট্রাভেল করে, তারা কি কোনো এক্সপেক্টেড কান্ট্রিতে যাবে, তারা কোন লোকেশনে বাস করছে, একই পিনকোড, রাজ্য বা একই শহর। এই সব হলো সবই সঠিক অপশনস যাকে আপনি নির্বাচন করতে পারেন এবং ফেসবুককে জিজ্ঞাসা করতে পারেন এবং নিজের ক্যাম্পেইন বানান। ঠিক একইভাবে যদি আপনার কাছে ভিজিটর অথবা অ্যাপ ইউজার ছাড়াও টার্গেট অডিয়েন্সের কোনো ডেটা থাকে তাহলে সেটা আপনি ফেসবুকে আপলোডও করতে পারেন। আর ফেসবুককে আপনি তাদেরকে নিজের অ্যাডস দেখাতে বলতে পারেন যেটা প্রথম থেকেই আপনার ব্র্যান্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে আছে। এটাকেই রিমার্কেটিং বলা হয়। আর লুকালাইক অডিয়েন্সের মানে হলো যে আপনি আপনার কাস্টম অডিয়েন্সের তুলনায় সমান লোকের কাছেও পৌঁছতে পারেন। এখন আপনি আপনার অ্যাডকে ফেসবুক ফিড, ফেসবুক ইনস্টাগ্রাম অথবা ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম স্টোরিজেও শোকেস করতে পারেন। এমনকি আপনার কাছে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হট ইনস্ট্যান্টেও ডেটাবেস দেখানোর অপশনস আছে। ঠিক আছে, তাহলে আপনি এই সব কিছুর থেকে নির্বাচন করতে পারেন, অথবা আপনি সমস্ত প্লেসমেন্টে অ্যাড শোকেসটাও নির্বাচন করতে পারেন। আপনার মতে সবচেয়ে ভালো বিকল্প কোনটি? সবসময় বেশি রিপ্লেসমেন্টস এবং বেশি অপরচুনিটিস থাকা ভালো। যেমন আপনারা দেখতে পাচ্ছেন, যখন আপনারা অধিক প্লেসমেন্টস এবং অধিক অপরচুনিটিস নির্বাচন করেন তখন সমস্ত প্যারামিটার পজিটিভ থাকে। তাহলে আপনি অডিয়েন্স বেছেছেন, আপনি প্লেসমেন্ট বেছেছেন। এখন আপনার মনে প্রশ্ন আসবে যে আপনার বাজেট কি হবে, আমার বাজেটটা ঠিক কত হতে পারে? এখন এটা ডিপেন্ড করে আপনার হিস্টোরিক্যাল অ্যাড অ্যাকাউন্ট ডেটা, এস্টিমেটেড নাম্বার অফ রেজাল্টস, পটেনশিয়াল রিচ, এস্টিমেটেড ডেইলি রেজাল্টস আর আপনার লার্নিং ফেজ থেকে বাইরে বেরোনোর জন্য কতটা বাজেট চাই তার উপর। তাহলে লার্নিং ফেজটা কি? লার্নিং ফেজ হলো এমন একটা সময় যেখানে আপনার অ্যাডস আর ফেসবুক অ্যালগরিদম আপনার অ্যাড সেটকে ডেলিভার করার সবথেকে ভালো পদ্ধতিটা খোঁজে, রাইট? তাহলে এর মধ্যে আপনার অ্যাড ম্যাক্সিমাম রেজাল্টসের জন্য লোয়েস্ট কস্টের পদ্ধতি খোঁজার চেষ্টা করে। এখন আপনি চাইবেন যে আপনার অ্যাডস যত তাড়াতাড়ি সম্ভব লার্নিং ফেজ থেকে বাইরে আসুক, কিন্তু সাধারণত এটা অন্ততপক্ষে 50 অপটিমাইজেশন ইভেন্টস অথবা 7 দিন পরে হয়। এর মধ্যে আপনার কাছে পর্যাপ্ত বাজেট থাকা দরকার যাতে আপনি এই 50 অপটিমাইজেশন আর ইভেন্টসকে ফান্ড করতে পারেন, অথবা 7 দিন পর্যন্ত বাজেটটা এনাফ থাকে।
সেই জন্য একটা ভ্যালিড বাজেট থাকা প্রয়োজনীয়। লার্নিং স্টেজ অর লার্নিং ফেজে অ্যাকচুয়ালি কি হয়? মেশিন লার্নিং অ্যালগোরিদম আপনার সবচেয়ে ভ্যালুয়েবল কাস্টমারসদের বোঝার জন্য প্ল্যাটফর্ম ডেটাকে কম্বাইন করে। তারা কোথা থেকে আসছে, তাদের কনভার্ট হতে কতটা সময় লাগে, তাদের এই সবের জন্য অ্যাডস কোন প্ল্যাটফর্মে শোকেস করা উচিত, লার্নিং ফেজে এটাই হয়। আর সেই জন্য এটা ইম্পর্টেন্ট যে আপনি লার্নিং ফেজ থেকে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসতে পারেন, যাতে অ্যাক্টিভ ডেলিভারি শুরু হয়ে যায়। তাহলে মেশিন লার্নিং এর জন্য বেস্ট প্র্যাকটিসেস হলো বারবার এডিটিং এর হাত থেকে রক্ষা পাওয়া আর অধিক অ্যাসেটস রাখা থেকে বাঁচা, রাইট? ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনের জন্য অপ্ট ইন করুন, লোয়েস্ট কস্ট বিডিং কে কনসিডার করুন, অটোমেটিক প্লেসমেন্টকে ইউজ করুন, আর আপনার অডিয়েন্স ভেরিয়াস ব্রড প্যারামিটারসে সবথেকে ভালো কাজ করে, রাইট? এখানে আপনার জন্য একটা প্রশ্ন হলো, বাজেটের ব্যাপারে ভাবার সময় সবথেকে কম ক্রিয়াশীল কনসিডারেশন কি হবে? সেটা কি একটা বিজনেস গোল অথবা অবজেক্টিভ হবে? সেটা কি লার্নিং ফেজ হবে? অথবা সেটা কোনো হিস্টোরিক ক্যাম্পেইন রেজাল্টস হবে, অথবা অ্যাড ক্রিয়েটিভ কোনো ইমেজ অথবা ভিডিও? এদের মধ্যে সবথেকে কম ক্রিয়াশীল অথবা সবথেকে কম ইম্পর্টেন্ট কোনটা? যেরকমটা আমরা আগেই আলোচনা করেছি, ক্যাম্পেইন অবজেক্টিভ আর গোল হলো ইম্পর্টেন্ট, লার্নিং ফেজটাও ইম্পর্টেন্ট, হিস্টোরিক ক্যাম্পেইনের রেজাল্টস ইম্পর্টেন্ট। কিন্তু যখন আপনার বাজেট সেট করার প্রশ্ন আসে, তখন আপনার অ্যাড ক্রিয়েটিভ ইমেজ নাকি ভিডিও সেটা বেশি ইম্পর্টেন্ট নয়। আপনাদের জন্য কিছু অ্যাডভার্টাইজিং রিমাইন্ডার্স আছে। মনে থাকে যেন ফিডের জন্য আপনার অ্যাডের সাইজ 4:5 হওয়া উচিত, আপনার স্টোরিজ অথবা রিলস 9:16 সাইজ হওয়া উচিত, আর যদি এটা একটা স্ট্যাটিক ইমেজ হয় তাহলে সবসময় 1:1 সাইজ থাকা উচিত। এগুলি হলো সবথেকে ইম্পর্টেন্ট অ্যাডভার্টাইজিং রিমাইন্ডার্স। আর এটাই হলো আপনাদের কাছে বিভিন্ন রকমের অ্যাডস চালানোর উপযুক্ত সময়, কারণ পৃথিবী জুড়ে সমস্ত কমিউনিটির লোক একে অন্যের সঙ্গে যুক্ত হচ্ছেন। তারা প্রোডাক্ট এবং বিজনেসকে রেকমেন্ড করছেন, যেগুলি তারা ফলো করে। সেই জন্য যদি আপনার লোকালি, ন্যাশনালি, এমনকি ইন্টারন্যাশনালি অধিকতম লোকের কাছে পৌঁছানোর বাজেট থাকে, তাহলে এখনই একটা ফেসবুক পেজ খুলে ফেলুন আর সেখানে অ্যাডস দিন, আর প্রত্যেক দিন অধিকাংশ নতুন মানুষের কাছে পৌঁছে যান। ফেসবুক সর্বদা আপনার মেসেজেসকে এগিয়ে নিয়ে যেতে এবং নতুন কমিউনিটি বানাতে আপনাকে সাহায্য করবে, যেটা হলো আমাদের মিশন আর আপনার বিজনেসের একটা ইম্পর্টেন্ট অংশ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।